ভারতের সঙ্গে বিএনপির চুক্তি স্রেফ অপপ্রচার বলছে নির্বাচন পরিচালনা কমিটি। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ সব খাতে সংস্কার পরিকল্পনা তারেকের। বিভেদ নয়, আগামীর রাজনীতি হবে অন্তর্ভুক্তিমূলক বললেন জামাত আমির। জাতীয় ঐক্যের ভিত্তিতেই দেশ পরিচালনার অঙ্গীকার। দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির নমনীয়তা গ্রহণযোগ্য নয় বলছে সুজন। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত আইন উপদেষ্টার। এবং নির্বাচন ঘিরে সক্রিয় আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীরা বলছে ডিবি। মুসাব্বির হত্যার নেপথ্যে চাঁদাবাজি, দখল বাণিজ্য। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়টিকে ভিত্তিহীন এবং জামাতের অপপ্রচারের অংশ বলে মন্তব্য করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে হাইপার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এদিকে 2 দশক পর আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। পত্রিকার বরাত দিয়ে এমন অভিযোগ তুলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন এমন অভিযোগকে অপপ্রচার উল্লেখ করে বলেন, এটি অপকৌশলের অংশ। স্বাভাবিকভাবে তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। বিএনপি দেশের জন্য, দেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। কোনো রকম অপপ্রচার না হওয়া, সেটি আমাদের প্রত্যাশা। এদিন ব্রিফিংয়ে মাহদি আমিন জানান, 2 দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। 25 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান চট্টগ্রামের জনসভার পর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের কয়েকটি সমাবেশে বক্তব্য দেবেন। চট্টগ্রাম পৌরগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। ভোটারদের অভিযোগ, পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত গ্রহণের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন 16543 এবং নতুন একটা হোয়াটসঅ্যাপ হটলাইন যেটি নাম্বার 01806 977 577। এর আগে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকর কবর জিয়ারত শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য বলা হচ্ছে। এদিকে ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণায় বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষের দল উল্লেখ করে ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের দেশ ছেড়ে মাটি ছেড়ে কোথাও যাব না, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট দেওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর কান্দুরপাড়া এলাকায় প্রচারণা চালান তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্র কাঠামো মেরামতে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ দেশের সকল সেক্টরের আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিএনপির। ঢাকা থেকে রেলগাড়ির স্পিড হবে এভারেজে 60 থেকে 70 মাইল, নট কিলোমিটার। আপনি 1 ঘন্টায় কোথায় পৌঁছবেন? ইজিলি আপনি 1 ঘন্টায় ময়মনসিংহ পৌঁছতে পারবেন, ইজিলি 1 ঘন্টায় মুন্সিগঞ্জ পৌঁছতে পারবেন, মানিকগঞ্জ পৌঁছতে পারবেন, টাঙ্গাইল পৌঁছতে পারবেন, ইজিলি পৌঁছতে পারবেন। এখন এই যেই কথা জেলার কথা বললাম, এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে।
আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করবো ডিটেলস উই আর ওয়ার্কিং অন, বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন করেছি, স্যাটেলাইট টাউন করেছি। এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন, আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না, যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব। ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে, বেসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে, ভালো এডুকেশন থাকবে, চিকিৎসার সুবিধা থাকবে, গ্রোসারি মার্কেট, এই সুবিধাগুলো থাকবে, সিকিউর করা হবে জায়গাগুলোতে। বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হবে আগামী বাংলাদেশের মূল ভিত্তি, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটে সবাইকে হ্যাঁ এর পক্ষেই থাকতে হবে। দুপুরে বগুড়ায় 10 দলের সমন্বয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। জামাত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করার কথাও জানান জামাত আমির। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। উত্তরবঙ্গ সফরে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার সকালে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে গাইবান্ধার পলাশবাড়ির জনসভায় বক্তব্য দেন। তারপর বগুড়ার মোকামতলায় পথসভা, আলতাফুন্নেসা খেলার মাঠ এবং শেরপুর উপজেলায় পথসভায় যোগ দেন। বগুড়ার আলতাফুন্নেসা মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বগুড়া শহরকে সিটি কর্পোরেশন ঘোষণা, যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু স্থাপন এবং শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় চালু করার অঙ্গীকার করেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে। জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চায়। গাইবান্ধার পলাশবাড়িতে 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, আধিপত্যবাদ ও রাষ্ট্রের ওপর কারো খবরদারি সহ্য করা হবে না। 52 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী 12 তারিখ। গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে। রংপুরের পীরগঞ্জে 24-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের দায়িত্ব পেলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত হবে। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আফরিন পপি, মোহনা সংবাদ। নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, কেমন দেখছেন সিরাজগঞ্জের নির্বাচনী প্রচারণা? আপনারা সুযোগ করে দেন। সম্মানিত শৃঙ্খলা বিভাগের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা মা বোনদেরকে সুন্দরভাবে আমার জন্য রাস্তা করে দেন। যারা আসবেন তাদের যত গাড়ি আছে দাওয়াত হাসপাতাল থেকে আপনারা উঠবেন। এই নির্বাচনী সমাবেশ করেছেন। সোহেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে সরকারের নমনীয়তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে ডিআরইউতে সুষ্ঠু নির্বাচনে অংশীজনেদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। অতীতের মতো এবারের নির্বাচনেও কালো টাকা ব্যবহারের শঙ্কা রয়েছে জানিয়ে সুজন সম্পাদক বলেন, এতে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে।
পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনকে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তিনি। টাকার খেলা যেটা আমাদের নির্বাচনকে প্রভাবিত করছে, এটা অব্যাহত থাকারই আমরা সেই অতীতের ব্যবস্থায় যেটা অব্যাহত রয়েছে সেটাই আমরা লক্ষ্য করেছি। এবং এই ক্ষেত্রে বিশেষত যে ঋণ খেলাপির ক্ষেত্রে, দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, 17 বছর ধরে বঞ্চনার কারণে মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ কতটুকু আছে এটা জানার জন্য আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব আছে, আমাদের জেলা জাজ সাহেব আছে, ওনাদের সাথে কথা বললাম। ওনারা আশাবাদী, মানুষের মনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। 12 ফেব্রুয়ারিতে প্রায় 17-18 বছর পর একটা নির্বাচনের আমরা প্রক্রিয়া করেছি। এটা অবাধ এবং সুষ্ঠুভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। জাতীয় নির্বাচনের ডামাডোল নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। বাংলাদেশ কেমন প্রতিনিধি চান ভোটাররা, কেমন হবে আগামীর 12 ফেব্রুয়ারি ভোট, এসব উত্তর জানতেই আমরা আজকে এসেছি মুন্সিগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটে। এখানে এসে দেখেছি যে পাড়া মহল্লা থেকে শুরু করে অলিগলি, অফিস আদালত সবখানে কিন্তু নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ সেটি বিরাজ করছে। আমরা এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলবো, জানবো তাদের প্রত্যাশার কথা, জানবো আগামী 12 ফেব্রুয়ারিকে ঘিরে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা আসলে কি বলতে চান। আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই, এমন একটা নির্বাচন জানি কোনো প্রতীকে না থাকে। আমরা আমাদের এলাকায় একটা হসপিটাল প্রয়োজন। আমরা আমাদের এলাকায় এমন একজন জনগণের প্রতিনিধিত্ব চাই যে আগামীতে আমাদেরকে এই নদী শাসনে, নদী ভাঙন থেকে রক্ষা করবে। তারপর আপনি আমাদের এখানে স্কুল, ভালো একটা স্কুল দরকার, কলেজ এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিছু কিছু রাস্তাঘাট আছে যেমন আমাদের এই ঘাটে আসার জন্য। এগুলো অনেক কাজকাম বাকি আছে যে আমাদেরকে এই আশ্বাস দিবে। ইনশাল্লাহ আমরা আগামীতে তাকে নির্বাচিত করব। আমি চাই এরকম একটা প্রতিনিধি আসুক, কোনো ঝামেলা হবে না, কোনো রাজনীতি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না। চাই যে সবাই জানি, সবাই সব জায়গায় জানি ঠিকভাবে ভোট দিতে পারে। আমরা আরও কিছু ভোটারের প্রত্যাশার কথা জানতে চাইব। কেমন নতুন বাংলাদেশ, আগামীতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, নতুন নেতৃত্ব আসবে, কেমন নেতৃত্ব চান, কেমন নেতা চান আপনারা? আমরা এরকম একটা নেতৃত্ব চাই যে এলাকায় উন্নয়ন করবে, এলাকায় মাদক মুক্ত রাখবে, এলাকায় পর্যটন শিল্প করবে এবং এলাকার বেকারত্ব দূরত্ব সমস্যা নিরসন করবে। এরকম আমরা একটা জনপ্রতিনিধি চাই যে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে। ভোটারদের মধ্যে অনেক আগ্রহ আছে যাতে ভোট কেন্দ্রে তারা যেতে পারে, কিন্তু এই ভোট নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সরকারের প্রতি আমরা দাবি জানাই। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। যে নেতা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে এবং সন্ত্রাস, চাঁদাবাজ এগুলো মুক্ত রাখবে, আমরা আশাবাদী। ভালো একটা সরকার আসে, আমরা এটা প্রত্যাশা করি। আর আমাদের ব্যবসা এই জায়গায় পর্যটকরা যাতে সরকারি তরফের থেকে একটা ভালো একটা পর্যটকের একটা ব্যবস্থা করে দিতে পারে, যাতে আমরা কাজ কাম করে যেতে চলতে পারি। আমরা 16-17 বছর ভোট দিতে পারি নাই, ভোট কি জিনিস সেটি ভুলে গেছি, কিন্তু এবার আমরা অনেক আশাবাদী এবং আশা বর্তমান পরিস্থিতি খুবই ভালো, আমরা ভোট দিব সামনে। ওকে, ধন্যবাদ আপনাকে। হাট বাজার, অলিগলি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয়ের করিডোর সবখানে কিন্তু এখন এই মুহূর্তে সবার কাছে প্রত্যাশা নতুন বাংলাদেশ, কেমন হবে নতুন বাংলাদেশ। তো আমরা ভোটারদের প্রত্যাশার কথা জানলাম। তারা বলছেন যে আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর হয় এবং এই নির্বাচনে যেন সবাই তাদের ভোট দিতে পারে এবং ব্যালট বাক্সের মাধ্যমে যাতে তারা প্রকৃত বাংলাদেশ গঠন করতে পারে, সেই প্রত্যাশা কিন্তু আমরা বিভিন্ন শ্রেণী পেশা মানুষের কথা বলে জানতে পেরেছি। তো আগামী পর্ব দেখা হবে আবারও অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো স্থানে। আজকের মতো পর্যন্ত ছিল মুন্সিগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে।
আসন্ন নির্বাচন বানচালে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, কারওয়ান বাজার দখল নিতে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রহিম নামে আরও এক শুটারকে গ্রেফতার করা হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বছরের প্রথম সপ্তাহেই তেজগাঁওয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বিরকে। তারপরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিলিং মিশনের মূল শুটার জিন্নাত সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ শুক্রবার নরসিংদী থেকে রহিম নামে আর এক শুটারকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল সহ 12 রাউন্ড গুলি। মোসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডটিকে রাজনৈতিক বলে ধারণা করলেও পরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ হত্যায় সরাসরি হাত রয়েছে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী দাদা বিনাশের। উদ্দেশ্য কারওয়ান বাজারের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, যেখানে মূল বাধাই ছিল মোসাব্বির। দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি দেশের বাইরে আছে, উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। কারওয়ান বাজার একটা বড় জায়গা, ওখানে সাধারণত ওটার দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। কারওয়ান বাজারে এখনো 8 থেকে 9টি চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে বলেও দাবি শফিকুল ইসলামের। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় থাকলেও গোয়েন্দা পুলিশের অভিযান চলমান থাকার দাবিও করেন মহানগর গোয়েন্দা প্রধান। সামনে আমাদের জাতীয় ইলেকশন, এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য অনেকেই তৎপর আছে। এ ব্যাপারে ডিবিও খুব করতেছে। এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় 13টির মতো আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছি, এই দুটো সহ, এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। একটি রাজনৈতিক দল ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার সংগ্রহ করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে এ বিষয়ে শঙ্কা জানিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। যারা প্রতারণা করে ঘরে ঘরে জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা নির্বাচিত হলে দেশকে কোথায় নিয়ে যাবে সে প্রশ্ন রাখেন তিনি। সকালে রাজধানীর রূপনগরে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানোর সময় আমিনুল হক নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 16 আসনে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী আমিনুল হক। রাজধানীর রূপনগর 6 নম্বর এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে সাধারণ মানুষের ধারে ধারে ভোট প্রার্থনা করেন তিনি। এই সময় স্থানীয়রা আমিনুল হককে মানবিক নেতা আখ্যা দিয়ে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। লোক হিসেবে ভালো, কাজে ভালো, সব দিক দিয়ে ভালো। সে আসুক, আমরা চাই। ভোট দেবো। স্কুলে আমার বাসায় গেছে, স্কুলে অনেক কি করছে। নির্বাচনের আগে জনসম্মুখে দেওয়া আমিনুল হকের যে পরিকল্পনা তা বাস্তবায়ন করবে বলেও আশা জানান ভোটাররা। আমিনুল ভাই এ পর্যন্ত নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত এলাকা ভিত্তিক সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজি বন্ধ করেছে। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি মিথ্যা আশ্বাস দেয় না। উনি এমপি না হয়ে কিন্তু এখন রাস্তাঘাটের এই এলাকার ভিতরে দেখলেই আপনি বুঝতে পারবেন। মানুষের সাথে মেলামেশা ভালো জানে, পারিপার্শ্বিক অবস্থায় তাকে সবাই ভালো জানে। এলাকার স্থানীয়দের আশ্বস্ত করে আমিনুল হক জানান, নির্বাচিত হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার পাশাপাশি তার দেওয়া পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আমরা কোনো চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব। আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আপনাদের দেওয়া আমার এই এলাকায় প্রত্যেকটি পরিকল্পনা আমি অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব আপনাদের জন্য। এই সময় তিনি একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে অতীত আন্দোলনের কথা তুলে ধরেন। তাদেরকে কখনো আমরা 17 বছর চোখেও দেখি নাই, যারা বিগত সরকারের সাথে আঘাত করে তাদের সেই সংগঠনের একজন হয়েছিল। এই 5ই আগস্টের পরে এসে তাদের নতুন রূপ দেখছি। ঘরে ঘরে গিয়ে তারা বিকাশের নাম্বার নিচ্ছে, আরেকটা করছে এনআইডি নাম্বার নিচ্ছে। এনআইডি নাম্বার তো ভোটের সাথে কোনো জরুরি না, কিন্তু তাদের কোনো দুরভিসন্ধি,
কোনো ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা, আমরা যতটুকু বুঝি ক্ষুদ্র জ্ঞানে, যে তারা জাল ভোট দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। নেতা নয়, জনগণের সেবক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তিনি। আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আমি ততদিন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ইউরোপের শীর্ষ বিমান সংস্থাগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যের আকাশপথে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় এই অঞ্চলে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে ইউরোপের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। এর ফলে তেল আবিব, রিয়াদ ও আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কাই এসব সিদ্ধান্তের মূল কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সুইজারল্যান্ডের দাভোসে বোর্ড অব পিস নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরুর পর তিনি অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সংস্কারের বদলে নিজের নেতৃত্বে একটি বিকল্প আন্তর্জাতিক সংগঠন গঠনের চেষ্টা করছেন। ইতোমধ্যে সে সংগঠনে যোগ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ কয়েকজন নেতা। ওদিকে সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবেই শুল্ক আরোপ ও সামরিক হুমকি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। এমন খবরই প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ভারত ও শ্রীলঙ্কায় আগামী 7 ফেব্রুয়ারি থেকে টি-20-র 10ম আসর অনুষ্ঠিত হবে। স্কটল্যান্ড এখন প্রতিযোগিতায় গ্রুপ পর্বে বাংলাদেশের জায়গায় গ্রুপ সিতে খেলবে। আগামী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর 9 ফেব্রুয়ারি ইটালির বিপক্ষে এবং 14 ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর 17 ফেব্রুয়ারি মুম্বাই নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে তারা। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 9 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 6 উঠল বাংলাদেশ। মালপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে দিলারা আক্তারের 35, শারমিন আক্তার সুক্তার 52 এবং সোবাহানা মুস্তারির 30 রানে ভর করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 153 রান তোলে বাংলাদেশের মেয়েরা। জবাবে অধিনায়ক গ্যাবি লুইস 73 রান করলেও হার এড়াতে পারেনি আইরিশ মেয়েরা। 144 রানেই শেষ হয় তাদের ইনিংস। স্বর্ণা আক্তার 2টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শারমিন আক্তার সুক্তা। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতের সঙ্গে বিএনপির চুক্তি স্রেফ অপপ্রচার বলছে নির্বাচন পরিচালনা কমিটি। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ সব খাতের সংস্কার পরিকল্পনা তারেকের। বিভেদ নয়, আগামীর রাজনীতি হবে অন্তর্ভুক্তিমূলক বললেন জামাত আমির। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার। দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির নমনীয়তা গ্রহণযোগ্য নয় বলছে সুজন। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত আইন উপদেষ্টার। এবং নির্বাচন ঘিরে সক্রিয় আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীরা বলছে ডিবি। মুসাব্বির হত্যার নেপথ্যে চাঁদাবাজি, দখল বাণিজ্য। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।